কেন্দ্র শীঘ্রই ভারত মিয়ানমার সীমান্তে বেড়া দেবে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ জানালেন যে অবাধ যাতায়াত রোখার জন্য ঠিক যেমনটি করা হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে তেমনটাই এবার ভারত মিয়ানমার সীমান্তেও করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ফ্রি মুভমেন্ট রেজিমের জন্য ভারত মিয়ানমার সীমান্তের কাছাকাছি বসবাসকারী ব্যক্তিদের ভিসা ছাড়াই একে অন্যের অঞ্চলে 16 কিলোমিটার পর্যন্ত প্রবেশ করতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণার সঙ্গেই তা আর হবে না। গুয়াহাটিতে অসম পুলিশের কমান্ডোর পাসিং আউট প্যারেডে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই বক্তৃতা রাখতে গিয়ে শাহ বলেন, মিয়ানমারের সঙ্গে ভারতের সীমান্ত শীঘ্রই বাংলাদেশের সীমান্তের মতো সুরক্ষিত হবে। নরেন্দ্র মোদী সরকার মিয়ানমারের সঙ্গে ভারতের খোলা সীমান্তে বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকার মিয়ানমারের সঙ্গে ভারতের ফ্রি মুভমেন্ট রেজিম চুক্তিও পুনর্বিবেচনা করছে এবং শীঘ্রই ভারত অবাধ চলাচল বন্ধ করবে। আর এদিকে ভারত মিয়ানমারের সঙ্গে তার নিরাপত্তা উদ্বেগ, বিশেষ করে দেশে মিয়ানমারের শরণার্থীদের আগমন সহ সীমান্তের চ্যালেঞ্জগুলির উত্থাপন করার এক মাস পরে স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানাচ্ছেন। আর এই নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন যে অসমের বন্ধুদের জানাতে চাই, মিয়ানমারের সঙ্গে আমাদের খোলা সীমান্তকে সুরক্ষিত করা হবে। মিয়ানমারের সঙ্গে ফ্রি মুভমেন্ট রেজিম চুক্তিটিও পুনর্বিবেচনা করা হচ্ছে। কি বলেছেন তিনি শুনব। मैं आसाम के मित्रों को बताना चाहता हूं कि ब्रह्मदेश के साथ, म्यांमार के साथ हमारी सीमा जो खुली सीमा है, नरेंद्र मोदी सरकार ने निर्णय करा है कि भारत म्यांमार सीमा को हम बाढ़ से सुरक्षित करेंगे और पूरी सीमा पर बांग्लादेश की तर्ज पर बाढ़ लगाने का काम करेंगे। और म्यांमार के साथ हमारा फ्री आवाजाही का जो एग्रीमेंट है, ये एग्रीमेंट पर भी भारत सरकार पुनः विचार कर रही है और अब आने जाने की इस सहूलियत को ही भारत सरकार बंद करने जा रही है। ভারত মিয়ানমারের মধ্যে 1643 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের মধ্যে রাজ্যগুলির মধ্যে দিয়ে যায়। এই সমস্ত রাজ্যে বর্তমানে ফ্রি মুভমেন্ট রেজিম রয়েছে, যা ভারতের অ্যাক্ট ইস্ট নীতির অংশ হিসেবেও 2018 সালে প্রয়োগ করা হয়েছিল। গুয়াহাটিতে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তৃতায় কংগ্রেসকে আক্রমণ করেন। শাহ অভিযোগ করে বলেন, কংগ্রেসের আমলে সরকারি চাকরি পাওয়ার জন্য মানুষকে ঘুষ দিতে হয়েছিল। আবার এদিকে তিনি আরো বলেন যে বিজেপি শাসনে চাকরির জন্য একটি পয়সাও দিতে হবে না। পাশাপাশি 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে বলেন, ভগবান রাম 550 বছরের অসম্মান পেরিয়ে দেশে ফিরে আসবেন। এটি সমগ্র ভারতের জন্য গর্বের বিষয়। এই কথাও বলেছেন অমিত শাহ। তো সব মিলিয়ে একদিকে আমরা জানি যে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে অযোধ্যার রাম মন্দিরে। আর এই সমস্ত কিছুর মধ্যে এবারে রোহিঙ্গা রুখতে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে কেন্দ্র। অমিত শাহর কথায় এমন প্রশ্নই ঘোরাফেরা করছে। কেন্দ্র শীঘ্রই ভারত মিয়ানমার সীমান্তে বেড়া দেবে, এটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ জানালেন যে অবাধ যাতায়াত রোখার জন্য ঠিক যেমনটি করা হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, তেমনটাই এবার ভারত মিয়ানমার সীমান্তের ক্ষেত্রেও করা হবে, সেমনই সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার। ফ্রি মুভমেন্ট রেজিমের জন্য ভারত মিয়ানমার সীমান্তের কাছাকাছি বসবাসকারী ব্যক্তিদের ভিসা ছাড়াই একে অন্যের অঞ্চলে 16 কিলোমিটার পর্যন্ত প্রবেশ করতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণার সঙ্গেই আর তা হবে না। গুয়াহাটিতে অসম পুলিশ কমান্ডোর পাসিং আউট প্যারেডে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই বক্তৃতা রাখতে গিয়ে শাহ বলেন, মিয়ানমারের সঙ্গে ভারতের সীমান্ত শীঘ্রই বাংলাদেশের সীমান্তের মতো সুরক্ষিত হবে। নরেন্দ্র মোদী সরকার মিয়ানমারের এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে ভাবনা চিন্তা শুরু করেছে। মিয়ানমারের সঙ্গে ভারতের খোলা সীমান্তে বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকার মিয়ানমারের সঙ্গে ভারতের ফ্রি মুভমেন্ট রেজিম চুক্তিও পুনর্বিবেচনা করেছে এবং শীঘ্রই ভারতে অবাধ চলাচল বন্ধ করবে। ভারত মিয়ানমারের সঙ্গে তার নিরাপত্তা উদ্বেগ,
বিশেষ করে দেশে মিয়ানমারের শরণার্থীদের আগমন সহ সীমান্তের চ্যালেঞ্জগুলির উত্থাপন করার 1 মাস পরই স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানালেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনার মতামত আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে। এছাড়া অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।